যেখানেই যাচ্ছি সেখানে দেখছি ফিনো পেমেন্ট ব্যাংক। বিভিন্ন জায়গাতে ভিজিট করে ফিনো ব্যাংক। তো ফিনো ব্যাংকে অ্যাকচুয়ালি কি ফেসিলিটি পাওয়া যায়, কি সুবিধা পাওয়া যায়, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। কারণ এত ফিনো ব্যাংক পেমেন্ট ব্যাংক মানে অলিতে গলিতে গজে উঠেছে, কারণটা কি সেই বিষয়ে আজ কথা বলবো। আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ফিনো পেমেন্ট ব্যাংকের কি কি সুবিধা আছে না আছে সমস্ত কিছু কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। মধ্যে আমরা একটা ফিনো পেমেন্ট ব্যাংক আউটলেট মডেলে চলে এসেছি। এই আউটলেট মডেলের কি ফিডব্যাক আছে, এখানে কি সুবিধা পাই এবং কি কাজ হয় সেই সম্পর্কে আমরা জানবো। তো ভাই এখানে তুমি কি অ্যাকাউন্ট খুলতে এসছো ভাই? তো তুমি এখানে কি জন্য অ্যাকাউন্ট খুলতে এসছো? এখানে তো অনেক কটা ব্যাংক আছে, তো এখানে তুমি কেন ফিনো ব্যাংকে চুজ করলে? অনেক তো ব্যাংক আছে। এখানে শর্টকাটে অ্যাকাউন্ট খোলা হয়, কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধু আধার কার্ড দিয়ে ডকুমেন্টস খোলা হয় এবং তাড়াতাড়ি অ্যাকাউন্টটা চালু হয়। তাড়াতাড়ি মানে অ্যাকাউন্ট মানে কতক্ষণ টাইম লাগছে একটা অ্যাকাউন্ট ওপেনিং হতে? 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। অ্যাকাউন্ট খুলতে তোমার কি ডকুমেন্টস কি শুধু আধার কার্ডই লাগছে না অন্য কিছু লাগছে? শুধু আধার কার্ড। শুধু আধার কার্ড। এই অ্যাকাউন্টে তোমার বেনিফিট কি পাচ্ছ? এখানে তো অনেকগুলো ব্যাংক আছে, তারপর তুমি এই ব্যাংকে যখন চুজ করেছো তাহলে নিশ্চয়ই এখানে এক্সট্রা কোনো ফেসিলিটি আছে। ফেসিলিটি কি আছে ভাই? এখানে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা চালু হবে এবং মানে তুমি বলতে চাইছো এখানে করে যে পেপারসলেস ব্যাপারটা, যেখানে করে তোমার ডকুমেন্টস এগুলো ফিজিক্যালি তোমাকে আনতে হচ্ছে না, তুমি তোমার শুধু ডকুমেন্টস যেটা আধার কার্ড নাম্বার বললে পরে তুমি পেয়ে যাচ্ছ, কাগজের ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না, এই তো না অন্য কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এটাই। আরও তাড়াতাড়ি এটা হবে, 24 ঘন্টা 48 ঘন্টা ওয়েট করতে হবে না। আচ্ছা আচ্ছা। তারপর ব্যাংকে গিয়ে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এটিএম পাচ্ছো এই ফিনো পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুললে পরে? এটিএম কবে দিবে? এটিএম এক মাস পরে 7 দিন পরে? আজকে দিয়ে দিবে? সত্যি কথা এটা? সঙ্গে সঙ্গে এটিএম দিয়ে দিচ্ছে? বাহ, খুব ভালো তো। তো ভাই তুমি এখানে কাজ করছো অ্যাকচুয়ালি, যে তুমি এই গ্রামের লোকে কিরকম কি পরিষেবা দিচ্ছ? আসলে গ্রামের লোকে আমাদের গ্রাম সাইডে প্রায় কৃষক মানুষ, চাষি মানুষ থাকে। তো ব্যাংকে সুবিধা নিতে গেলে ব্যাংকিং আওয়ারে যেতে হয় নিয়মিত। সেখানে অনেক ফর্মালিটিজ আছে, ফর্ম ফিল আপ করা, কাগজ নিয়ে যাওয়া, ডকুমেন্টস ক্যারি করে নিয়ে যাওয়া। আর আমাদের এখানে আসলে পরে সেই জোর ঝামেলাটা কিছু নেই। মানে তুমি বলতে চাইছো যে গ্রামে যে সমস্ত লোক আছে কাজকর্ম করে, তারা যে ব্যাংকে যাওয়ার ঝামেলা, অফিস টাইমের মধ্যে বোরিং ফিল করে, তারা সেই সমস্ত ফেসিলিটিটা এখানে করে আশা দিতে পারে। অবশ্যই অবশ্যই। এবং আমার এই অফিসটা, আমার এই দোকানটা সবসময় খোলা থাকে, 24 ঘন্টার জন্য কাস্টমারকে সার্ভিস আমি দিয়ে থাকি। 24 ঘন্টা মানে যে কোনো সময় যদি কেউ মনে করে রাত্রি 9টার সময় আসলাম বা ভোর 5টার সময় আসলাম, সার্ভিস পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। এবং ব্যাংকিং সার্ভিস একদম ফ্রি অফ কস্টে ব্যাংকিং সার্ভিসটা পরিষেবাটা আমি দিই, কোনো চার্জ এখানে অ্যালাউ নেই। মানে কত দূর এরিয়া পর্যন্ত তোমার এখানে কাস্টমার আসে? এইখানে আমার আপনার ওইদিকে চলে এলো বাড়িয়ানগর, ছাতাই, ফুলপুর, জগাপুর, এইদিকে খড়িগুনা, নসিপুর, তারপর নসদা, হাবাসপুর, মানে বালিগ্রাম, সারাউন্ডিং 10 কিলোমিটার থেকে লোক আপ ডাউন করে। মানে তার মানে এখানে কত লোক মোটামুটি এখানে আপনার কাস্টমার হোল্ডার আছে যারা আপনার সাথে এখানে আছে? প্রায় 5000 প্লাস আমার কাস্টমার আছে। 5000 প্লাস? মানে একটা ব্রাঞ্চের সমান প্রায়। ঠিক ঠিক। আচ্ছা, এখানে তো আপনাদের এখানে ফিনো পেমেন্ট ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে? বহরমপুর আছে। বহরমপুর ব্রাঞ্চের সমস্ত সুবিধা আমি দিই কাস্টমার। আচ্ছা, মানে ব্রাঞ্চে কাস্টমারকে যাওয়ার কোনো প্রয়োজন না নেই? না না। কাস্টমারের যা সমস্ত প্রয়োজন হবে সমস্ত কিছু তুমি নিজেই সমাধান। কোনো সমস্যা হলে সেগুলো শর্ট আউট আমি নিজেই করে দিই। গুড। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একটা যে সিএসপি পয়েন্ট আমি দেখলাম, অন্যান্য সিএসপি যেমন যার সমস্ত অ্যাকাউন্ট করলে তাদেরকে কোনো প্রবলেম হলে ব্যাংকে পাঠিয়ে দেয়, ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করো। কিন্তু তুমি বলছো যে তোমার এখানে ফিনো পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করলে পরে বা কোনো প্রবলেম হলে পরে সমাধান তুমি নিজেই করছো? আমি নিজেই, মানে আর কাউকে দরকার নেই, মানে বলতে চাই যে তুমি নিজেই ব্রাঞ্চ ম্যানেজার? ওরকমই ভাবতে পারেন। আচ্ছা আচ্ছা, গুড। মানে আপনার এই যে কথাবার্তা শুনে আমার মনে হলো যে না, প্রত্যেকটা মানুষ এই সমস্ত ব্যাংকে আপ ডাউন করুক, যোগাযোগ করুক, তাতে সুবিধা হবে। তোমার কি মনে হয় ভাই, এই ব্যাংকে অ্যাকাউন্ট করলে পরে লোকজনে কি সুবিধা পাবে? ভালো সুবিধা পাবে। তুমি কি এখানে অ্যাকাউন্ট খুলেছো? হ্যাঁ, খুলেছি। তুমি অ্যাকাউন্ট খুলেছো, তো এখান থেকে তোমার কেমন লাগছে এখানে লেনদেন করে? ভালোই হচ্ছে। ভালো লাগছে? অবশ্যই স্যার। আচ্ছা, আমি আরো একটা কথা বলি, আমাদের এই ফিনো পেমেন্ট ব্যাংকে আরেকটা নতুন অ্যাকাউন্ট লঞ্চ করেছে, সেটা হচ্ছে গতি অ্যাকাউন্ট, যেটা একমাত্র আমাদের ভারতবর্ষে এই ফিনো পেমেন্ট ব্যাংক এই অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট এবং উইদাউট মানে ফিজিক্যাল কোনো ডকুমেন্ট ছাড়াই তো হচ্ছে সব অ্যাকাউন্টই। এখানে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা হয়ে যায়, মাত্র 100 টাকায় অ্যাকাউন্টটা করতে হবে কাস্টমার। সঙ্গে সঙ্গে ইউপিআই, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং চালু। বলো কি? হ্যাঁ, ইনস্ট্যান্ট চালু হয়ে যাবে? এই যে এখন যে অ্যাকাউন্টটা করলাম, এখানে ইনস্ট্যান্ট এই যে কিটটা আছে, এটাতে আছে একটা ডেবিট কার্ড আছে, আর এখন পাসবুকটাও আমি এখনই দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। বাহ, রেডি।
আমাদের সব কাজ রেডি থাকে। আচ্ছা, তোমার অ্যাড্রেসটা কোথায়? তোমার এখানে যদি কেউ যোগাযোগ করতে চায়, আমাদের এই ভিডিও থেকে হয়তো অনেকে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইলো বা সিএসপি নিতে চাইলো, তাহলে কিভাবে সিএসপিটা নেবে? সিএসপি নিতে চাইলে আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা অ্যাড্রেস আছে যোগাযোগ করতে হবে। আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 80 16 57 75। ঠিকানা রানীতলা, পোস্ট অফিস জীবনপুর, মুর্শিদাবাদ 742535। আর লোকেশন হচ্ছে RL একাডেমি। যোগাযোগ করলে কি এই পয়েন্টে যোগাযোগ করবে না? তুমি যদি কেউ সিএসপি নিতে চায় সেক্ষেত্রে তুমি কি গিয়ে অ্যাকাউন্ট মানে সিএসপি করে দেবে না গিয়ে আমি সিএসপি কমপ্লিট করে দিয়ে আসতে হবে? আচ্ছা দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে ব্যাংকের কোনো এমপ্লয়। আপনি কি কোনো ব্যাংকের আপনি কি? হ্যাঁ, ফিনো ব্যাংকের এমপ্লয় আছি, ফিল্ড ভিজিট করতে এসেছি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ফিল্ড ভিজিট করতে এসেছেন। আপনি অ্যাকচুয়ালি এখানে ভিজিট করতে কিভাবে মানে কোন নিয়ম মাফিক আছেন? সিএসপি পয়েন্ট, অন্যান্য সিএসপি পয়েন্ট যেমন বলে যে মাসের পর মাস ভিজিট হয় না, তো আপনারা কিরকম করেন? না, আমরা অ্যাকচুয়ালি প্রতিটা সিএসপি তে মাসে 2 বার বা 3 বার বা কোনো প্রবলেম হলেই আমরা তাদের কাছে পৌঁছে যাই। আচ্ছা আচ্ছা, আপনাদের ব্রাঞ্চ কোথায়? বহরমপুর, চৌপুর, কদমতলা। বহরমপুর একটাই কি ব্রাঞ্চ না ব্রাঞ্চ? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদ এখন একটাই ব্রাঞ্চ। মেন ব্রাঞ্চ ওটা না? হ্যাঁ, ওটা মেন ব্রাঞ্চ। আচ্ছা, কাস্টমারের কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কি ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন আছে না? না না, আমাদের কাস্টমারের যে কোনো প্রবলেমের জন্য আমাদের যে সিএসপি পয়েন্টগুলো আছে এখান থেকে সব সুবিধা করা হয়। যেমন অ্যাকাউন্ট ক্লোজ যদি করতে চাই, মোবাইল নাম্বার চেঞ্জ, যে কোনো প্রবলেমের জন্য এখান থেকে হবে। বাট যদি কোনো ফ্রড অ্যামাউন্ট বা কিছু হয় সেটার জন্য ব্রাঞ্চে যেতে হয় এবং ব্রাঞ্চে গেলে সেটা সলভ হয়ে যায়। এখন সব থেকে বেশি প্রবলেম দেখা যাচ্ছে গেমের টাকা বা ফ্রডের জন্য যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে সেগুলো ব্রাঞ্চ থেকে ঠিক করতে হয়। বাকি আদার্স যে কোনো প্রবলেম সেটা আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি থেকেই সলিউশন করা হয়। আচ্ছা, কেউ যদি এই ভিডিও দেখে অনেকে ইন্টারেস্ট হলো সিএসপি নেওয়ার জন্য, তো সিএসপি নিতে গেলে কোথায় যোগাযোগ করবে? কত টাকা প্রয়োজন হতে পারে? আমাদের অ্যাকচুয়ালি ফিনো ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য যোগাযোগ ডিস্ট্রিবিউটার পয়েন্ট আমাদের প্রতিটা ব্লকে আছে। হ্যাঁ, যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। রানীতলা যেমন ফোর্ডিং আছে, ভগবানগোলায় আছে, হ্যাঁ ইসলামপুরে আছে, যে কোনো জায়গায় মুর্শিদাবাদে যে কোনো জায়গায় গোটা ভারতবর্ষে ফিনো ব্যাংকের সিএসপি